আজ আমি তোমাদের জন্য এনেছি এমন একটি মুভির এক্সপ্লেনেশন যা দেখে তোমাদের মাথা না ঘুরলে আমার নামই বদলে দিও। 4 জন ম্যাজিশিয়ান বসে আছে আমেরিকায় আর মিনিট তিনেকের মধ্যেই ফ্রান্সের ব্যাংক ফাঁকা করে দিল। শুনতে কি অবাক লাগছে? তোমরা ভাবছো জাদু মানেই শুধু কার্ড ট্রিক আর খরগোশ বের করা? না বন্ধুরা, এই সিনেমা তোমার সেই ধারণাকে একবারে ভুল প্রমাণ করবে। প্রশ্ন একটাই, কিভাবে সম্ভব আর কেন তারা এসব পাগলামি করছে? এসব প্রশ্নের উত্তর সামনে অপেক্ষা করছে। এই সিনেমা কেবল ম্যাজিক না, এটা এক ধরনের ব্রেইন গেম যেখানে দর্শকরাও আটকে যাবে ফাঁদে। 2013 সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটির নাম হচ্ছে নাও ইউ সি মি। তো আর কথা না বলে চলো শুরু করে দেয়া যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন। সিনেমার প্রথমে আমরা পরিচিত হই প্রথম জাদুঘরের সাথে, যার নাম ড্যানি। সে শিকাগো শহরের একটি কার্ড গেম খেলা দেখায়। সেখানে দেখা যায় সে একটি মেয়েকে কার্ডের বক্স থেকে একটি কার্ড সিলেক্ট করতে বলে। মেয়েটি যে কার্ড সিলেক্ট করে, ড্যানি সেই কার্ডটি ম্যাজিক করে একটি বিল্ডিং এ শো করিয়ে দেয় এবং সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর আমাদের পরিচয় হয় আরো একজন ম্যাজিশিয়ানের সাথে, যার নাম জ্যাক। তাকে দেখা যায় সে চ্যালেঞ্জ করে একটি ম্যাজিক দেখাচ্ছে আর বলছে কেউ যদি এই ট্রিক ধরিয়ে দিতে পারে তাহলে সে তাকে $100 পুরস্কার দেবে। কিন্তু কিছুক্ষণের মধ্যে একজন তার ম্যাজিক ট্রিক ধরে ফেলে আর তার কাছে $100 নিয়ে নেয়। আর একটু পরেই সে লোকটি বুঝতে পারে জ্যাক তার কাছে থাকা সকল মানি ব্যাগ, মোবাইল, ঘড়ি সব ম্যাজিক করে গায়েব করে দিয়েছে। সবশেষে সামনে আসে এক মেয়ে ম্যাজিশিয়ান, হেনলি। তার ট্রিক ছিল তাকে হাত পা বাঁধা অবস্থায় পানি ভর্তি কাচের জারে রাখা হবে। 1 মিনিটের মধ্যেই তাকে বের হতে হবে, নইলে সেখানে ছেড়ে দেওয়া হবে হিংস্র পিরানহা মাছ। কিন্তু হঠাৎ শো চলার সময় তার ট্রিক আর কাজ করে না। 1 মিনিট পার হতেই পিরানহাগুলো পানির ভেতরে ঢুকে হেনলির উপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পানি লাল রঙে ভরে ওঠে। সবাই ভেবে নেয় হেনলি বাঁচেনি, কিন্তু হঠাৎ সে একবারে অন্য জায়গা থেকে হাজির হয়। দর্শকরা হতবাক হাততালি আর প্রশংসায় ভরে উঠল। আর এদিকে 4 জনকে গোপনে অনুসরণ করছিল এক রহস্যময় মানুষ। সে আসলে কে আর কেনই বা তাদের পিছু নিয়েছিল, সেটা জানতে হলে মুভির একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় প্রত্যেকে রহস্যময় একটি কার্ড পেয়েছে। কার্ডে ছিল একটি চোখের চিহ্ন আর তার নিচে সময়, তারিখ আর লোকেশন লেখা। প্রথমেই সেখানে আসে হেনলি আর ড্যানি। তারপর হাজির হয় মাইরেট। সে জানায় সেও এইরকম কার্ড পেয়েছে, কিন্তু বাড়ির দরজা বন্ধ আর আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই জ্যাক সেখানে এসে পৌঁছায়। ড্যানিকে দেখে সে চমকে যায়, কারণ ড্যানি আসলে একজন নামকরা ম্যাজিশিয়ান। তখন মাইরেট বলে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, দরজা খুলবে না? কিন্তু জ্যাক হেসে জানায় এটাই তো আমার কাজ। সাথে সাথেই জ্যাক একটি তার দিয়ে তালা খুলে দেয়। ঘরে ঢুকেই বোঝা গেল এ জায়গায় অনেকদিন ধরে কেউ ছিল না। চারপাশ ভাঙাচোরা আর নোংরায় ভরা। ভিতরে ঢোকার পর মেঝেতে একটি গোলাপ আর একটি কাগজ দেখতে পায়। কাগজটি হাতে নিয়ে ড্যানি পড়া শুরু করলো। তাতে লেখা নাও ইউ ডন। ঠিক তখনই হেনলি গোলাপটি পাশে থাকা একটি কাচের জারে রাখে। মুহূর্তেই জার থেকে পানি বেরিয়ে এসে মেঝের অদ্ভুত এক চিহ্নের উপর পড়ে আর সাথে সাথেই সেই জায়গাটা খুলে যায় এবং সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করে। সবাই হতবাক। স্পষ্টই বোঝা যাচ্ছিল এর ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে, কিন্তু কেউ কিছু খুঁজে পেল না। হঠাৎ মাইরেট একটি লাইটে হাত রাখতেই পুরো বাড়ির বিদ্যুৎ চালু হয়ে যায়। সাথে সাথে চারপাশের দেয়াল জুড়ে লেজার রশ্মি ছড়িয়ে পড়ে আর ক্যামেরার মতো ফ্লাশ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই লেজারগুলো একত্রিত হয়ে তৈরি করে একটি ব্লুপ্রিন্ট। সবাই অবাক হয়ে দেখে এটা আসলে একটি সম্পূর্ণ ম্যাজিক শো এর নকশা। প্রতিটি ডিটেইলস সেখানে আঁকা। তখনই তারা বুঝতে পারে এই ব্লুপ্রিন্ট দেখানোর জন্যই সে রহস্যময় হুডি পরা মানুষ তাদের এখানে ডেকেছিল। এরপর সিনেমা চলে যায় 1 বছর পর লাস ভেগাসে। সেখানে এই 4 জন ম্যাজিশিয়ানের জন্য আয়োজন করা হয় দারুণ এক ম্যাজিক শো, দ্য 4 হর্সম্যান। শো শুরু হতেই জানায় আজ তাদের ফাইনাল এপিসোড। আর এই পারফরমেন্সে তারা একটা ব্যাংক ডাকাতি করবে, তবে সবকিছুই হবে জাদুর খেলা দিয়ে। এজন্যই তারা দর্শকদের মধ্য থেকে একজন ব্যক্তিকে বেছে নেয় আর তাকে তার ব্যাংকের নাম জিজ্ঞেস করে। সে ফ্রান্সের এক ব্যাংকের নাম বলে। তখন ড্যানি আত্মবিশ্বাসের সাথে জানায় তাহলে আমরা এখানে বসেই সেই প্যারিসের ব্যাংক ফাঁকা করে দেব। তারপর লোকটিকে মঞ্চে ডেকে আনা হয় আর মাইরেট সঙ্গে সঙ্গেই তাকে হিপনোটাইজ করে। দর্শকদের মধ্যে তখন উপস্থিত ছিল কিংবদন্তি প্রাক্তন ম্যাজিশিয়ান ব্র্যান্ডলি আর পুরো ইভেন্টের প্রতিষ্ঠাতা আর্থার। তাদের চোখের সামনেই তারা সেই লোকটির মাথায় পরায় এক বিশেষ হেলমেট, যেটাকে বলা হয় টেলিপোর্টেশন ডিভাইস। এটা পড়লে সে সরাসরি লাস ভেগাস থেকে প্যারিসের ব্যাংকের ভল্টে চলে যাবে। কিন্তু তার আগে ড্যানি লোকটিকে একটি কার্ড বেছে নিতে বলে। সেই কার্ডে নিজের নাম লিখে পকেটে রাখতে হয় তাকে। এরপর লোকটিকে ঢুকিয়ে দেওয়া হয় এক অদ্ভুত মেশিনের ভেতর। মেশিন অন হতেই সে মুহূর্তেই গায়েব। কিছুক্ষণ পরেই বড় স্ক্রিনে দেখা যায় লোকটি ফ্রান্সের ব্যাংকের ভল্টের ভিতর দাঁড়িয়ে আছে। তার সামনে স্তূপ করে রাখা অসংখ্য ইউরো। ড্যানি তখন নির্দেশ দেয় তোমার কাছে যে সাইন করা কার্ড আর এই শোতে আসার টিকিট দুটো একসাথে টাকার মাঝখানে রেখে দাও। ঠিক সেটাই করতেই ভল্টের দরজা খুলে যায়। সিকিউরিটি রুমের দিকে ছুটে আসে আর পরক্ষণেই ভল্টের ভিতরে তৈরি হয় ভয়ঙ্কর ভ্যাকিউম। ফলে ইউরোগুলো বাতাসে ঘুরতে ঘুরতে উপরে ভেসে ওঠে। ম্যাজিক্যাল টানেলের মাধ্যমে সেই টাকাগুলো একের পর এক লাস ভেগাসের শোতে ট্রান্সফার হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মঞ্চে ইউরোর ঝড় শুরু। উপস্থিত দর্শকের মাথার উপরে টাকা বৃষ্টির মতো নামতে থাকে। অন্যদিকে ব্যাংক কর্মকর্তারা ভল্ট খুলে দেখে সব টাকা উধাও, শুধু পড়ে আছে একটি ম্যাজিক কার্ড আর শো এর টিকিট।
এরপর সিনেমা দৃশ্যে আসে FBI এজেন্ট ডেলান। হঠাৎ এক এজেন্ট তাকে ফোন করে জানায় কিছু জাদুকর নাকি ম্যাজিকের মাধ্যমে ফ্রান্সের একটি ব্যাংক ডাকাতি করে ফেলেছে। ফলে FBI সোজা 4 জন ম্যাজিশিয়ানের হোটেলে গিয়ে তাদের গ্রেফতার করে আনে। ডেলান তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে 4 জনেই তাকে নানা কায়দায় ম্যানিপুলেট করতে থাকে। মাইরেট তার মাইন্ড রিডিং স্কিল দিয়ে ডেলানের পুরনো স্মৃতিগুলো টেনে আনে। অন্যদিকে ডেনি তার ম্যাজিক ট্রিক দেখিয়ে হ্যান্ডক্যাপ খুলে ডিলানের হাতেই পরিয়ে দেয়। এসব দেখে ডিলান অবাক হলেও এখনো সে বিশ্বাস করতে চায় না যে এগুলো আসলেই ম্যাজিক। তার মাথায় বারবার ঘুরছে কিভাবে আমেরিকায় বসে মাত্র 3 মিনিটে ফ্রান্স থেকে এত ইউরো আনা সম্ভব। প্রমাণের অভাবে শেষ পর্যন্ত FBI তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। পরে এক এজেন্ট ডিলানকে জানায় শোতে দর্শকের মধ্যে আসলে একজন প্রাক্তন ম্যাজিশিয়ান ছিল যার নাম ব্র্যাডলি। সে সেদিনের পুরো ঘটনাকে রেকর্ড করেছিল। সে দাবি করেছে সে জানে 4 জন হর্সম্যান কিভাবে এই ম্যাজিকগুলো করেছিল। এই কথা শোনার পর ডিলান ব্র্যাডলির সাথে দেখা করতে যায়। ব্র্যাডলি ছিলেন এক সময় নামকরা জাদুকর। তিনি তার ম্যাজিক ট্রিকের ভিডিও বিক্রি করে অনেক টাকা কামিয়েছিলেন, কিন্তু এক সময় তার কেরিয়ার ভীষণভাবে খারাপ সময় পড়ে যায়। তখন এক মিড লেভেলের জাদুকর যার নাম লিওনেল শের ব্র্যাডলি তার অনেক গোপন ট্রিক্স ফাঁস করতে শুরু করে। ফলে তার কেরিয়ার ভেঙে পড়ে আর একদিন এক জাদু দেখাতে গিয়ে লিওনেল শের পানিতে ডুবে মারা যান। এরপর ব্র্যাডলি ডিলানকে বুঝিয়ে বলে কিভাবে 4 জন জাদুকর এই ট্রিক্সগুলো করছিল। সে জানায় আসলে তারা প্রায় 1 সপ্তাহ ফ্রান্সে গিয়ে পুরো প্ল্যানিং করে রেখেছিল। প্রথমে তারা ওই ব্যাংকের একজন গ্রাহককে টার্গেট করে। শোতে যে নাম্বার সে গ্রাহক তুলবে সেটা আগে থেকেই সেট করা ছিল। আসলে তারা ব্যাংক ডাকাতি করেছিল একদিন আগেই। রাতারাতি আসল টাকা ফ্রান্স থেকে নিয়ে আসে লাস ভেগাসে। ব্যাংকের ভোল্টে তারা নকল টাকা রেখে দেয় যেগুলো ফ্লাশ পেপার দিয়ে তৈরি। এগুলো আগুন দিলেও ধোয়া বা ছাই কিছুই হয় না। শো শুরু হওয়ার আগে তারা সেগুলো পুড়িয়ে ফেলে আর আসল টাকা লুকিয়ে রাখে স্টেজের নিচে। যখন ওই গ্রাহককে অদৃশ্য করা হয় তখন তাকে স্টেজের নিচে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে সব আসল ইউরো ভ্যাকিউম করে স্টেজে ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু ট্রিকটা এমনভাবে করা হয়েছিল যে সবাই সত্যি বিশ্বাস করে বসে লোকটা ফ্রান্সের ভোল্টে গিয়েছিল এবং সেখান থেকেই টাকা এনেছে। পরের দৃশ্যে দেখা যায় 4 জন হর্সম্যান প্লেনে চেপে ফ্রান্সে যাচ্ছে তাদের নতুন শো করার জন্য। অন্যদিকে ডিলান আর ইন্টারপোল এজেন্ট আলমা সেখানে পৌঁছে গেছে তাদের প্রতি নজর রাখার জন্য। এদিকে ব্র্যাডলি আবারও তার পুরনো অভ্যাস মতো ভিডিও শুট করছে হর্সম্যানদের ম্যাজিক ট্রিক এক্সপোজ করার জন্য। ঠিক তখনই ওই শো এর মালিক আর্থার হাজির হয়। সে ব্র্যাডলিকে এই কাজ করতে বন্ধ করে এবং কয়েক মিলিয়ন ডলারের চেক অফার করে, কিন্তু ব্র্যাডলি সেটা প্রত্যাখ্যান করে দেয়। এতে আর্থার প্রচন্ড রেগে গিয়ে তাকে হুমকি দিয়ে চলে আসে। এরপর হর্সম্যানদের শো শুরু হয়ে যায়। প্রথমেই তারা মজার ছলে এক্সপোজ করে দেয় যে শোতে ইন্টারপোল আর FBI এজেন্টরা উপস্থিত আছে এবং তারা তাদের অভ্যর্থনা জানায়। পরে তারা দর্শকদের দেখায় সবচেয়ে প্রচলিত ম্যাজিক, খরগোশকে বক্সে ঢুকিয়ে অদৃশ্য করা ট্রিক। সাধারণত এই ট্রিকে বক্সের ভেতরে আয়না দিয়ে 2 ভাগ করা থাকে, মানে পুরো ব্যাপারটাই চোখের ভুল। কিন্তু হর্সম্যানরা বলে আমরা ওই সস্তা ভেলকি দেখাই না, আমরা দেখাই এমন কিছু যা এর আগে কেউ দেখেনি। এ সময় হেনলি মজার ছলে বলে সবাই তো হ্যাট থেকে খরগোশ বের করা দেখায়, কিন্তু কেউ কি দেখিয়েছে খরগোশকে হ্যাটে রূপান্তর করা যায়? বলে এসে সত্যি খরগোশটাকে হ্যাটে বদলে দেয়। এদিকে ডেনি খালি হাতে বিশাল বিশাল বাবল তৈরি করতে থাকে। এমনকি এত বড় একটা বাবল বানায় যে হেনলি সেই বাবলের ভিতরেই ঢুকে পড়ে। পুরো শোটা আরো অদ্ভুত আর জাদুকরি মনে হতে থাকে। এরপর শুরু হয় আসল ম্যাজিক। প্রথমে মাইরেট কিছু র্যান্ডম দর্শক সিলেক্ট করে। তাদেরকে বলা হয় নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা একটা খামের উপর লিখে রাখতে। এরপর শো এর মালিক আর্থারকে মঞ্চে ডাকা হয় এবং তার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সটা এক বিশাল চেক আকারে নিয়ে আসা হয়। এরপর সবাইকে বলা হয় খামগুলোর উপরে নিজেদের হাতে থাকা টর্চ লাইট ফোকাস করতে। একইভাবে আর্থারের বিশাল চেকটার উপরেও আলোর খেলা শুরু হয়। কিছুক্ষণ পর দেখা যায় আর্থারের চেক থেকে টাকার অঙ্ক কমতে শুরু করেছে আর সেই টাকা সিলেক্ট করা দর্শকদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ড্যানি তখন ঘোষণা করে এই টাকা দেওয়া হচ্ছে তাদের যারা আমেরিকার ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হ্যারিকেন ক্যাটরিনায় সর্বশান্ত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা যে ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় ছিল সেই কোম্পানি তাদের আইনের ফাঁকফোকর দেখিয়ে প্রাপ্য টাকা দেয়নি। আর সেই কোম্পানির মালিক আর কেউ নয়, আর্থার ট্রেসলার নিজেই। তাই হর্সম্যানরা তার অ্যাকাউন্ট থেকেই সরাসরি সেই ভুক্তভোগীদের হাতে টাকা পৌঁছে দিচ্ছে। এক এক করে দর্শকদের মোবাইলে ডলার ডিপোজিট হওয়ার নোটিফিকেশন আসতেই সবাই উল্লাসে ফেটে পড়ে। এদিকে মঞ্চে আর্থারকে ম্যাজিকের ফাঁদে বেঁধে রাখা হয় আর হর্সম্যানরা সেখান থেকে উধাও হয়ে যায়। ডিলান যখন তাদের ধরতে আসে সাধারণ মানুষরাই তাদের আটকে দেয়, কারণ তাদের চোখে হর্সম্যানরা তখন নায়ক। পরে ডিলান ও তার টিম পিছু নিলেও হর্সম্যানরা তাদের বুদ্ধি খাটিয়ে ফাঁকি দিয়ে পালাতে সক্ষম হয়। এরপর দেখা যায় আর্থার ব্র্যাডলিকে ডেকে পাঠিয়েছে। সে এবার ব্র্যাডলির কাছে সাহায্য চায়, কিন্তু ব্র্যাডলি প্রথমে রাজি হয় না। পরে আর্থার তাকে $5 মিলিয়ন লোভ দেখালে ব্র্যাডলি রাজি হয় হর্সম্যানদের এক্সপোজ করে তাদের কেরিয়ার ধ্বংস করার জন্য। এদিকে হর্সম্যানরাও একে একে সব ইনফরমেশন আর এভিডেন্স ধ্বংস করতে থাকে। তখনই FBI পুরো টিম নিয়ে তাদের ধরতে আসে। হর্সম্যানরা পালাতে সক্ষম হলেও ব্র্যাডলি তাদের ফলো করতে থাকে। সেই সময় রুমে একা ছিল শুধু জ্যাক। সে নানা চালাকি করে FBI কে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু গাড়ি নিয়ে ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয় আর গাড়িটা বিস্ফোরণে উড়ে যায়। ফলে জ্যাক সেখানেই মারা যায়। পরে বাকি 3 হর্সম্যান বলে আমাদের একজন মেম্বার কমে গেছে, কিন্তু আমরা এখানেই থামবো না, আমাদের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির প্ল্যানটা সম্পূর্ণ করেই ছাড়বো।
এদিকে এফবিআই একটা লিঙ্ক পায় যে তারা এক সেফ হাউস থেকে প্রায় $500 মিলিয়ন চুরি করতে যাচ্ছে। তাই এফবিআই টিম সেখানে যায়, কিন্তু গিয়ে দেখে ভল্ট আগেই খালি। গার্ডদের জিজ্ঞেস করলে তারা জানায় কিছুক্ষণ আগে সিকিউরিটি কমান্ডার নিজে ফোন করে টাকা সরিয়ে নিতে বলেছেন, কিন্তু কমান্ডার তখনই বলে আমি তো কোনো ফোনই করিনি। আর এরপরে আমরা দেখতে পাই সেই সিকিউরিটি ইন কমান্ড ভায়োলেট বাজানো শুরু করে দিয়েছে, মানে ওই ভুয়া ফোন আসলে মাইরেটের কাজ। সেই কমান্ডারকে হিপনোটাইজ করে তার মাধ্যমে ফোন করিয়েছিল। ডিলান জিজ্ঞেস করলে গার্ড জানায় ভল্টটা একটু আগেই বড় একটা ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এফবিআই দ্রুত সেই ট্রাককে আটক করে, কিন্তু ভেতরে হর্সম্যানরা নেই। দেখা যায় ভেতরে আরেকটি সিকিউরিটি টিম রয়েছে যারা দাবি করে তারা আদেশ পেয়েছিল ভল্টটাকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য। ঠিক তখনই ব্র্যাডলির টিমের এক নারী সদস্য ভল্টের কাছে চলে আসে। এটা দেখে এফবিআই সন্দেহ করে ব্র্যাডলি হয়তো এর পিছনে আছে। তারা ব্র্যাডলিকে চার্জ করে, কিন্তু ব্র্যাডলি বলে না, এটা আবারও হর্সম্যানদের মিস ডিরেকশন। এরপর ডিলান ভল্ট খুলে দেখে ভেতরে এক পয়সাও নেই। পুরো টাকার ভোলটা পরে দেখা যায় আসলে বেলুনে ভরা ছিল। কিছু দূরে ডেনি হেনলি আর মাইরেট তাদের ম্যাজিক শো শুরু করে। তারা একটা এলোমেলো জায়গা থেকে লাইভ স্ট্রিম করছিল। কিছুক্ষণ পর হঠাৎ তারা সবাই দর্শকদের সামনে হাজির হয়ে যায়, যেন জাদুর মতো। এরপর তারা শোটা চালিয়ে যায়, আর একদম শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে ছাদের উপর থেকে লাফ দেয়। দর্শকরা হতভম্ব। তাদের জায়গা তখন আকাশে অগণিত ডলার ভাসছে। টাকাগুলো ঝরে পড়তে থাকে পুরো নিউ ইয়র্ক সিটিতে। কিন্তু একটু পরেই বোঝা যায় ওই ডলারের অর্ধেকই ছিল নকল। তখন এফবিআই এজেন্ট ডিলান খুঁজতে শুরু করে আসল টাকা কোথায়। পরে দেখা যায় ব্র্যাডলি যখন গাড়ি স্টার্ট দিতে চাবির বাটন টিপছে, তখন গাড়ি থেকে সেই চুরি হওয়া ডলারগুলো ঝরতে শুরু করে। মুহূর্তের মধ্যেই এফবিআই এসে তাকে হাতে নাতে ধরে ফেলে। সবাই ভাবে ব্র্যাডলি আসল মাস্টার মাইন্ড, অর্থাৎ পঞ্চম হর্সম্যান। এরপর দেখা যায় ব্র্যাডলি জেলে বন্দি। সেখানে দেখা করতে আসে ডিলান। ব্র্যাডলি বলে আমাকে ফাঁসানো হয়েছে, পুরো প্ল্যানটাই সাজানো। ডিলান তখন অন্য পুলিশদের বলে আমি একটু একা কথা বলতে চাই। পুলিশেরা চলে গেলে ব্র্যাডলি ব্যাখ্যা দিতে শুরু করে। সে জানায় তারা আসলে একটা পুরনো ট্রিক ব্যবহার করছে, যেমন আগে থেকে তারা খরগোশ লুকিয়ে রাখার ম্যাজিক করেছিল, যেখানে আয়না দিয়ে মনে করানো হতো বক্সটা ফাঁকা। ঠিক তেমনি তারা ব্যাংকের ভল্টের সামনেও একটা বিশাল আয়না বসিয়ে রাখে, যাতে সবাই ভাবে ভল্টটা নেই। যখন সবাই প্যানিক করে ভল্টটা খুঁজতে ছুটে যায়, তখন হর্সম্যানরা ফিরে এসে আসল ভল্ট খুলে ডলার নিয়ে পালিয়ে যায়। আর সেই হর্সম্যান ছিল জ্যাক ম্যাকেনলি, যাকে সবাই মৃত ভেবেছিল। আসলে তার গাড়ি ব্লাস্ট হওয়াটা ছিল একটা বিভ্রান্তি তৈরি করার প্ল্যান। তারা এরকম দেখাতে আরেকটা গাড়ি এনে সেটাই বিস্ফোরণ ঘটায়, আর আসল জ্যাক নিরাপদে পালিয়ে যায়। ডিলান বলে তাহলে এত রিস্ক নিয়ে এসব কেন করলো তারা, শুধু তোমাকে ফাঁসানোর জন্য? ব্র্যাডলি বলে না, তারা যে ব্যাংক ডাকাতি করেছিল সেই ব্যাংকেই ছিল ইন্স্যুরেন্স কোম্পানির অবৈধ টাকা। তারা সেই টাকা চুরি করে গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছে, তাই তারা আইনের চোখে অপরাধী নয়। এরপর দেখা যায় ডেনি, মাইরেট, হেনলি আর জ্যাক ব্লুপ্রিন্টে লেখা নির্দেশ মতো রাত 2টোর সময় একটা পার্কে আসে। সেখানে গাছের গায়ে তারা একটা কার্ড খুঁজে পায়। সব কার্ড একসাথে করলে দেখা যায় সেটা একটা চোখের মতো প্রতীক। তারা যখন কার্ডটা আই চিহ্নে ধরে, তখন হঠাৎ পার্কে মাটিতে একটা গোপন দরজা খুলে যায়। এদিকে জেলে ব্র্যাডলি কথা বলছে, আর হঠাৎ খেয়াল করে ডিলান উধাও। কয়েক সেকেন্ড পর সে দরজার বাইরে দাঁড়িয়ে, পুরো বাস্তব ম্যাজিকের মতো। ব্র্যাডলি অবাক হয়ে বলে তাহলে তুমিই সেই ফিফথ হর্সম্যান? ডিলান শুধু বলে তুমি ভাবতে থাকো আমি এটা কেন করলাম, এটা তোমার শাস্তি। আসলে ডিলান ছিল সেই ম্যাজিশিয়ানের ছেলে, যাকে একসময় ব্র্যাডলি সবার সামনে এক্সপোজ করে তার ক্যারিয়ার শেষ করে দিয়েছিল। তাই প্রতিশোধের আগুনে ডিলান এত বছর ধরে পুরো প্ল্যান সাজিয়েছিল। শেষ দৃশ্যে দেখা যায় পার্কে ড্যানি আর তার টিমের সামনে ডিলান হাজির হয়। সবাই অবাক, তারা বুঝতেই পারে না যেই লোকটাকে তারা সবসময় পুলিশ ভেবেছিল সেই আসলে সবকিছুর মূল। এরপর ডিলান সবাইকে নিয়ে সেই রহস্যময় রাইডে উঠে পড়ে এবং হাসতে হাসতে বলে রিয়েল ম্যাজিক আসলেই আছে, তবে সেটা দেখতে হলে তোমাদের আমার সাথে যেতে হবে। সবাই অবাক, কিন্তু শেষ পর্যন্ত তার সাথেই উঠে পড়ে রাইডে। মুভির শেষ দৃশ্যে দেখা যায় ডিলান আর আলমা প্যারিসের এক সুন্দর ব্রিজের উপর রয়েছে। সেখানে ডিলান অবশেষে নিজের আসল পরিচয় জানায়। তার বাবার মৃত্যু হয়েছিল অ্যালকন স্টিলের তৈরি একটি ভেজাল ভোল্টের কারণে। সেফটিতে ছোট্ট একটা ফুটো ছিল, যার জন্য পানিতে আটকে তার বাবা ডুবে মারা যান। এ কারণে ডিলান প্রতিশোধ হিসেবে অ্যালকন স্টিলের সেই ভল্ট থেকে সব টাকা চুরি করে নিয়েছিল, আর পরে সেই টাকা সবার মাঝে বিলিয়ে দেয়। সব কথা শুনে আলমা প্রতিশ্রুতি দেয় এই গোপনটা আমি সারা জীবন কাউকে বলবো না। আর একদম শেষে ক্রেডিট সিনে দেখা যায় 4 জন হর্সম্যান একটা গাড়িতে করে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে। তারা এসে থামে এক পরিত্যক্ত পুরনো পার্কের সামনে। পার্কের ভিতরে ঢুকে তারা দেখতে পায় চারপাশে আই চিহ্ন খোদাই করা, অসংখ্য বক্স সাজানো আছে। তারা এগিয়ে গিয়ে ধীরে ধীরে একটা বক্স খুলতে যায়, আর ঠিক এখানেই শেষ হয় সিনেমাটা। রেখে যায় এক অজানা রহস্য। তোমরা চাইলে খুব তাড়াতাড়ি এই মুভির সেকেন্ড পার্ট নাও ইউ সি মি টু এর এক্সপ্লেনেশন নিয়ে আসবো, তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। আর তোমরা আমাকে কমেন্টে জানাও নেক্সট কি টাইপের মুভি তোমরা দেখতে চাও। তাহলে আজকের এক্সপ্লেনেশন এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো মুভির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড বেশি বেশি মুভি দেখো।